পবিত্র জিলহজ মাস শুরু হয়েছে। আজকে জিলহজ মাসের কয় তারিখ? 2 তারিখ। মাশাআল্লাহ। মুসলিম উম্মাহের জীবনে সবচাইতে অবহেলিত যে ইবাদতের মৌসুম সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। অবহেলিত কেন বললাম? পবিত্র মাহে রমাদানের পর পৃথিবীর মধ্যে মুসলিম উম্মাহের জন্য দ্বিতীয় বৃহত্তম ইবাদতের মৌসুম হচ্ছে এই 10টা দিন। জিলহজের প্রথম দশক আল্লাহর কাছে এত বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে এত প্রিয়, কিন্তু এই বিষয়টা আমরা সেইভাবে গুরুত্ব দিই না। আজকে কি আমরা এইভাবে বলতে পারি না এই 10টা দিন মুসলমানদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হওয়ার পরেও মুসলমানরা সবচেয়ে বেশি অবহেলা করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে চায়, তার নৈকট্যের মধ্যে টেনে তাদেরকে উঠাতে চায়, কিন্তু বান্দা বিপরীত মুখে দৌড়াচ্ছে পঙ্গপালের মতো। এই 10টা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নিয়ামত হিসেবে দান করেছেন। পবিত্র মাহে রমজান যেমন ঈদের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের একটা মৌসুম রেখেছেন, একইভাবে কুরবানি ঈদের আগে ঈদকে সামনে রেখে 10টা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের একটা মৌসুম রেখেছেন। মুসলমানদের সকল আনন্দ উৎসব হবে ইবাদত কেন্দ্রিক। আমাদের আনন্দ উৎসব হওয়া দরকার কেমন? ইবাদত কেন্দ্রিক। আপনি দেখেন এই দুইটাই ঈদ, এটাকে আমরা আবিষ্কার করছি না আল্লাহ তাআলা দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা দুইটা ঈদকে সামনে রেখে দুইটা ইবাদতের মৌসুম রেখেছেন। একটা হচ্ছে রমজান আর একটা হচ্ছে জিলহজের প্রথম দশক। রমজানের গুরুত্ব যেমন আছে আল্লাহর কাছে, তেমনি ভাবে এই 10টা দিনের গুরুত্ব অপরিসীম। আসুন আমরা আল্লাহর কোরআন থেকে বিষয়টা জানার জন্য আরম্ভ করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 89 নম্বর সূরা ফাজরের প্রথম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস। আল্লাহ